20 জুলাই থেকে শুরু হচ্ছে টাইগারদের ফিটনেস ট্রেনিং ক্যাম্প। ওয়ানডে দলে ফিরতে মরিয়া ইমরুল ও রাব্বি। প্রত্যেকটা প্লেয়ারই আমার মনে হয় খুব সিরিয়াসলি ক্যাম্পটা করবে, যাতে নিজেদের ক্যারিয়ারের জন্য এবং ফিটনেস ইমপ্রুভ করার জন্য সবাই কাজ করবে। পারফর্ম আমার করতে হবে সব জায়গায়, আমি ভালো জিনিসটা শো করতে হবে। ফিটনেস ট্রেনিং এ নিজেদের মানিয়ে নিচ্ছেন এইচপি স্কোয়াডে সুযোগ পাওয়া ক্রিকেটাররা। লঙ্গার ভার্সন ক্রিকেটের জন্য এই স্কোয়াড নিয়ে বিভিন্ন পরিকল্পনা বিসিবির। ভোরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নিজেদের সপ্তম ম্যাচে সাকিবের জামাইকার প্রতিপক্ষ ত্রিনবাগো নাইট রাইডার্স। জিতলেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠবে সাকিবের দল। আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের লোগো। 22 জুলাই দেশ ছাড়ার আগেই জাতীয় দলের সাথে কোচ হিসেবে সেন্ট পিটের চুক্তি। শেখ জামালের কোচের পদ থেকে বরখাস্ত হলেন শফিকুল ইসলাম মানিক। নতুন কোচ হিসেবে জোসেফ আফুসির নাম ঘোষণা। এবং জাতীয় হকি দলের কোচের দায়িত্ব নিতে আসা জাইলস বোনেটের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে প্রস্তুত ফেডারেশন। সেপ্টেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টেও থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, মাঠের খেলা আর মাঠের বাইরে খেলার উত্তেজনা সবকিছু নিয়েই আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই দেশের ক্রিকেট প্রসঙ্গ। 20 জুলাই থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফিটনেস ক্যাম্প। 30 জনের প্রাথমিক স্কোয়াড থেকে পরে সংক্ষিপ্ত স্কোয়াড ঘোষণা করবে নির্বাচক প্যানেল। তার আগে নিজেদের ফিটনেস ধরে রাখতে মাঠে নেমেছেন জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। কঠোর অনুশীলন আর পারফরমেন্সের ধারাবাহিকতা নিয়ে ওয়ানডে দলে নিয়মিত হওয়ার লক্ষ্য ঠিক করেছেন ব্যাটসম্যান ইমরুল কায়েস এবং পেসার কামরুল ইসলাম রাব্বি। হাই পারফরমেন্স স্কোয়াডের নবীন ক্রিকেটাররা অনুশীলনে ব্যস্ত সময় পার করছে। একই সময়ে অগ্রজ ক্রিকেটারদের উপস্থিতি কিছুটা প্রাণ সঞ্চার করে সবার মাঝে। এক ছাদের নিচে গল্প আড্ডায় মাশরাফিরা। অনুশীলন সেশনে এক চক্কর দিলেন নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং হাবিবুল বাশার সুমন। জিম ছেড়ে এবার সবুজ মাঠে ম্যাচ সৌম্যরা। একাডেমি মাঠে ওয়ার্ম আপ করে ঘাম ছড়ালেন। তবে ঈদের ছুটি সব মিলে কিছুটা ক্লান্ত ক্রিকেটাররা। লঙ্গার ভার্সন ক্রিকেটে পরীক্ষিত এক নাম ইমরুল কায়েস। ওয়ানডে এবং টি-20তেও রান ক্ষুধা দেখিয়েছেন বহুবার। তাই এবার দৃঢ় কণ্ঠেই মেহেরপুরের এই ক্রিকেটার বললেন, প্রমাণ করেই ওয়ানডে দলে জায়গা পাকা করতে চান। প্রত্যেকটা প্লেয়ারই আমার মনে হয় খুব সিরিয়াসলি ক্যাম্পটা করবে, যাতে নিজেদের ক্যারিয়ারের জন্য এবং ফিটনেস ইমপ্রুভ করার জন্য সবাই কাজ করবে। সামনে ফিটনেস ক্যাম্পের পরে যখন স্কিল করব, সবার জন্য বেটার হবে। ফিটনেস ভালো থাকলে জানেন যে স্কিলও ইমপ্রুভ হয়। তা আমার মনে হয় যে এটা আমাদের জন্য বেস্ট চান্স। জাতীয় দলে নিজেকে প্রমাণ করার সুযোগই তেমন পাননি পেসার কামরুল ইসলাম রাব্বি। পুরনো বলে সুইং বেশ কার্যকর রাব্বির। আর নিজেও মানলেন জাতীয় দলে এখন প্রতিযোগিতাটা কত কঠিন। তবে চ্যালেঞ্জটা নিতে ভালোবাসেন রাব্বি। পারফর্ম আমার করতে হবে সব জায়গায়, আমি ভালো জিনিসটা শো করতে হবে। যেমন আগে বলার ছিল না বলে আর কি, আমি মনে করি যে ছিল যে কম্পিটিশন কম ছিল, যার কারণে হার্ডওয়ার্ক কম। এখন আপনার প্রত্যেকটা প্লেয়ারেরই মানে কম্পিটিশনের কারণে অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হচ্ছে, যে কেউ জানে না যে কে টিমে ফিক্সড আছে। পাইপলাইন শক্ত বলেই এগিয়ে যাচ্ছে বাংলার ক্রিকেট। সঠিক পরিকল্পনা আর দিক নির্দেশনাই জাতীয় দলের পারফরমেন্সে প্রচ্ছন্ন ভূমিকা রাখে। প্রচলিত কথাটা বারবার দেখছে বাংলাদেশ। রাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা। 9 সপ্তাহ ক্যাম্পে অবস্থান করবে হাই পারফরমেন্সে জায়গা পাওয়া 25 জন ক্রিকেটার। ফিটনেস, দক্ষতা যাচাই সহ বিভিন্ন অনুশীলনের সঙ্গে নিজেদের মানিয়ে নিচ্ছেন ক্রিকেটাররা। এবছরের শেষের দিকে লঙ্গার ভার্সন ক্রিকেটকে সামনে রেখে এইচপি স্কোয়াড নিয়ে পরিকল্পনা সাজিয়েছে বিসিবি। এদিকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানালেন এইচপি কোচ মিজানুর রহমান বাবুল। প্রধান কোচ সাইমন হেলমট না থাকলেও নেই প্রস্তুতির ঘাটতি। আছেন হেলমটের সহকারী অস্ট্রেলীয় ফিটনেস ট্রেনার কোরি বকিং। স্ট্রেংথ বাড়াতে কোরির কাছে একদম নতুন কিছু ফিটনেস টিপস নিয়ে কাজ করছেন এইচপির ক্রিকেটাররা।
ব্যাটিং, বোলিং, ফিল্ডিং প্রতি বিভাগেই ক্রিকেটারদের দক্ষতা যাচাই হবে। লক্ষ্যটা ঠিক করে সেই মতো কাজ করছেন এইচপির কোচিং প্যানেল। কোরবানির ঈদের পরেই মাঠে গড়াবে লঙ্গার ভার্সন ক্রিকেট বিসিএল। এইচপি থেকে উঠে আসা ক্রিকেটাররাই খেলবে বিসিএল। এই লক্ষ্য সামনে রেখে ক্রিকেটারদের নির্দিষ্ট জায়গা ধরে ধরে কাজ করছে কোচিং স্টাফ। ব্যাটিং এর স্কিল নিয়ে আমরা কাজ করব, বোলিং এর স্কিল নিয়ে কাজ করব, স্পিনারদের স্কিল নিয়ে কাজ করবে, ফিল্ডারদের ওইভাবে কাজ করা হবে। 8 উইকসের পরে হয়তো ঈদের পরে বিসিএল শুরু হবে, লঙ্গা ভার্সন ক্রিকেট। আমরা হয়তো ওইটা একটা আমাদের সামনে টার্গেট নিয়ে আমরা হয়তো কাজ করতে শুরু করতে পারি। ক্রিকেটারদের সামর্থ্য প্রমাণের একটা মঞ্চ তৈরি করে দিতে চায় এইচপি প্রোগ্রামের কোচেস প্যানেল। প্রত্যেক ক্রিকেটারের স্বকীয় ট্রেডমার্ককে নিখুঁত করতে যথেষ্ট কাজ করার কথা জানালেন পেস বোলিং কোচ। একই সঙ্গে বললেন, ট্রেনার নিয়ে সংকট নেই, দেশে আছে পর্যাপ্ত ফিটনেস প্রশিক্ষক। পুঙ্খানুপুঙ্খানুভাবে ছেলেদের নির্দিষ্ট জায়গা ধরে কাজ করা, স্কিলটা ডেভেলপ করা, যে জায়গাটা তাদের স্ট্রেংথ যেখানে আছে ওই স্ট্রেংথটা আরও বেশি বাড়ানো যায় কিনা, এবং যেই জায়গাটা আরও প্রয়োজন কাজ করার ওই জায়গাটা আমরা নির্দিষ্টভাবে কাজ করার উদ্দেশ্য হলো এই ক্যাম্পগুলো। ট্রেনার তো আমাদের এখানে আছে, সিনিয়র ট্রেনার তুষারকান্তি হাওলদার আছে, যারা নাকি ফিটনেস জায়গাটা দেখে আমরা ভালো অবস্থানে আছি যে এতগুলো ছেলে আছে যারা কাজ করতে পারে। জাতীয় দলের শূন্যস্থান পূরণ করাটাই এইচপির প্রধান লক্ষ্য। এখান থেকেই বিশ্ব ক্রিকেটে পারফরম্যান্সের দ্যুতি ছড়াবেন কেউ, সেই স্বপ্ন ইতিমধ্যেই বাস্তবায়ন করে দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা। চলছে জুলাই মাস, সরগরম ইউরোপিয়ান ফুটবলের ট্রান্সফার বাজার। চলছে আক্রমণ ভাগের তারকাদের নিয়ে টানাটানি। কোন ফুটবলারের গন্তব্য হচ্ছে কোথায়? Can you hear me? I'm in California dreaming about who we used to be when we were younger and free. I've forgotten how it felt before the world fell at our feet. There's such a difference between us and a million. দর্শক, তারকা ফুটবলারদের দলবদল নিয়ে একটি বিশেষ রিপোর্ট থাকছে আমাদের খেলার সময় শেষাংশে। দেখার আমন্ত্রণ রইল। এবার চলে যাচ্ছি ক্রিকেট প্রসঙ্গে। ক্যারিবিয়ান ক্রিকেট লিগ সিপিএল এ নিজেদের সপ্তম ম্যাচে মুখোমুখি হবে সাকিবের জ্যামাইকা তালাওয়াশ ও ত্রিনবাগো নাইট রাইডার্স। মঙ্গলবার কিংস্টনের সাবিনা পার্কে ভোর 5টায় শুরু হবে দুদলের ম্যাচটি। নাইটসদের বিপক্ষে এ ম্যাচে জিতলেই পয়েন্ট টেবিলের টপে জায়গা করে নেবে সাকিবরা। লিগ পর্বের প্রথম সাক্ষাতে ত্রিনবাগো নাইট রাইডার্সকে হারিয়েছিল জ্যামাইকা। টানা 2 ম্যাচ জিতে দারুণ আত্মবিশ্বাসী জ্যামাইকা। 6 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে তারা। ব্যাটিং বোলিং এ নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাই এ ম্যাচেও সাকিবের দিকে আলাদা করে থাকবে স্পটলাইট। তবে ইনজুরির কারণে জ্যামাইকার অধিনায়ক গেইলের খেলা নিয়ে কিছুটা শঙ্কা আছে। অন্যদিকে ডিজে ব্রাভো, ম্যাককালাম ও আমলাদের নিয়ে দারুণ দল নাইট রাইডার্স। জ্যামাইকার বিপক্ষে এ ম্যাচে জিতে প্রতিশোধ নিতে মুখিয়ে আছে তারা। 6 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে টেবিলে নাইটসদের অবস্থান তৃতীয় স্থানে। লর্ডসে 10 উইকেট নিয়ে টেস্ট জেতানোর পুরস্কার সাথে সাথে পেলেন পাক লেগ স্পিনার ইয়াসির শাহ। 11 বছরের ইতিহাসে প্রথম লেগ স্পিনার হিসেবে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে জায়গা পেয়েছেন তিনি। চলমান সিরিজের প্রতিপক্ষ ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসনকে হটিয়ে প্রথম স্থানে উঠেছেন ইয়াসির। এর আগে 2005 সালে শেন ওয়ার্ন লেগ স্পিনার হিসেবে র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে ছিলেন। আর শেষ পাকিস্তানি লেগ স্পিনার হিসেবে মুশতাক আহমেদ এই সম্মান পান 1996 সালে। মাত্র 13 ম্যাচ খেলে 86 উইকেট নেন ইয়াসির, যা 13 ম্যাচ খেলা যে কোনো বোলারের পক্ষে সর্বোচ্চ। পাকিস্তান ইংল্যান্ড সিরিজ শুরুর আগে ইয়াসির ছিলেন টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে 4র্থ স্থানে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে 6টি ও দ্বিতীয় ইনিংসে 4টি উইকেট নেন তিনি। উপমহাদেশের বাইরে এটি ইয়াসির শাহর প্রথম টেস্ট। ইয়াসির শাহর 10 উইকেটের বদৌলতে 1996 সালের পর এই প্রথম লর্ডসে টেস্ট জিতল পাকিস্তান। শ্রীলঙ্কান ক্রিকেটে আর সংযুক্ত থাকতে চান না মুক্তিয়া মুরলীধরন। লঙ্কান দল এখন পতনের মাঝে আছে বলে মনে করেন এই কিংবদন্তি স্পিনার। কদিন আগে অস্ট্রেলিয়া দলের পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন মুতিয়া মুরলীধরন। শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে সিরিজের আগে স্পিনে পরিপক্কতা আনতেই ক্রিকেট অস্ট্রেলিয়ার এই উদ্যোগ। 26 জুলাই প্রথম টেস্টে পাল্লে কেলেতে লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে অজিরা।
in a spell that produced 2 for 2. 800 উইকেটের মালিক তিনি। টেস্টে পুরো বিশ্বের বোলারদের মধ্যে যা সর্বোচ্চ, ওয়ানডেতেও বোলারদের মধ্যে সবার উপরেই আছেন মুরালি। নিজ দেশ শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড তাকে কোনো পদ না দেয়, তাই খানিকটা অসন্তোষ তার থাকাটাই স্বাভাবিক। শ্রীলঙ্কায় আমাকে প্রয়োজন নেই, সেখানে সব পদে যথেষ্ট লোক আছে। আমি দল ছেড়েছি, সে অনেক দিন হয়ে গেছে। আসলে লঙ্কান বোর্ডের সাথে তেমন যোগাযোগ হয়নি। 2014-তে পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে অস্ট্রেলিয়ার হয়ে কাজ করেন মুরলীধরন। এবারে নিজ দেশের বিপক্ষে সিরিজের আগে প্রতিপক্ষ শিবিরে এই কিংবদন্তি। নিজের অভিজ্ঞতার ভান্ডার থেকে ক্রিকেটীয় দর্শন ছড়িয়ে দেওয়ার পক্ষে মুরালি। ক্রিকেট খেলাটা এখন বৈশ্বিক। আমি নানা জায়গায় ক্রিকেট নিয়ে আমার দর্শন ছড়িয়ে দেবার পক্ষে। আমি নতুন কিছু শিখব, নতুন সংস্কৃতি সম্পর্কে জানবো। ক্রিকেটাররাও তাদের অভিজ্ঞতা শেয়ার করবে, এটাই প্রকৃতির নিয়ম। মুরালি শেষ শ্রীলঙ্কার হয়ে খেলেছেন 6 বছর আগে। এরপর একে একে বিদায় নেন সাঙ্গাকারা, জয়বর্ধনের মতো অভিজ্ঞরাও। লঙ্কান ক্রিকেট প্রান্তিকাল অতিক্রম করছে বলেই জানান এই কিংবদন্তি। শ্রীলঙ্কান ক্রিকেটে এখন দুর্যোগ চলছে, খুব শীঘ্রই তা কাটার নয়। অনেকে সমসাময়িক সময়ে অবসর নেওয়াতেই এমন দুরবস্থা। 3 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে 26 জুলাই পাল্লেকেলেতে লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে অজিরা। রায়হান মাসুদ, সময় সংবাদ। এবার দেশের ফুটবলের খবর। সেইন্ট ফিটের অধীনে 6 দিনের অস্থায়ী ক্যাম্প শেষ করেছেন ভুটানের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশ দলের অস্থায়ী ক্যাম্পে ডাক পাওয়া ফুটবলাররা। এই সংক্ষিপ্ত ক্যাম্পের বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের কর্তা ব্যক্তিদের কাছে আনুষ্ঠানিকভাবে রিপোর্ট করবেন সেইন্ট ফিট। এরপরে আগামী 22 জুলাই বেলজিয়ামের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে তার। সবকিছু ঠিক থাকলে তার আগেই কোচ হিসেবে সেইন্ট ফিটের সাথে স্বল্পমেয়াদী চুক্তি করবে ফুটবল ফেডারেশন। শেষ হয়েছে অস্থায়ী কোচ টম সেইন্টফিটের অধীনে 6 দিনের অনুশীলন ক্যাম্প। দলের রক্ষণ, মধ্যমাঠ ও আক্রমণ ভাগ সব বিভাগেই ফুটবলারদের পর্যবেক্ষণ করছেন এই বেলজিয়ান কোচ। সপ্তাহব্যাপী এই ক্যাম্প শেষে শিষ্যদের কতটুকু অগ্রগতি হয়েছে সে বিষয়ে বাফুফে কর্তাদের অবহিত করবেন তিনি। সাথে আলোচনা হবে স্বল্পমেয়াদে বাংলাদেশের কোচ হিসেবে তার চুক্তি নিয়েও। এএফসি কাপের বাছাই পর্বের প্লে অফের জন্য প্রতিপক্ষ ভুটানের বিপক্ষে সেপ্টেম্বর ও অক্টোবরে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সে পর্যন্ত আপাতত তার সাথে স্বল্পমেয়াদে চুক্তির কথা জানিয়েছে বাফুফে। গুড সাইড, উইক সাইড, কোচ এই টিমটাকে নিয়ে ভুটান ম্যাচকে সামনে রেখে কিভাবে চিন্তা করছে, কিভাবে কাজ করতে চায়। যেহেতু আমাদের লিগের খেলাগুলোতে প্রত্যক্ষভাবে মাঠে উপস্থিত থেকে প্লেয়ার সিলেকশনের বিষয়ে তার একটা দায়িত্ব রয়েছে এবং তিনি সেই দায়িত্বটি পালন করার ব্যাপারেও সচেষ্ট এবং উদ্গ্রীব। তো সেই কনসিডারেশন থেকে কবে বাংলাদেশে আসবেন সেই দিনক্ষণগুলো আমরা চিন্তা করবো এবং আমরা চেষ্টা করব বাংলাদেশ ত্যাগের পূর্বেই আমরা তার সাথে আমরা চুক্তিটি সাইন করতে পারি কিনা। চুক্তির ব্যাপারে বাফুফের সাথে এখনো কোনো কথা হয়নি সেইন্ট ফিটের। নাইজেরিয়া থেকে পাওয়া কোচ হবার প্রস্তাবের ব্যাপারটি স্বীকার করলেও বিস্তারিত কিছু এখনো জানাননি। সুপার ইগলদের কোচ হিসাবে চুক্তিবদ্ধ হলে হয়তো বিকল্প ভাবা হবে সেইন্ট ফিটের। তবে বাংলাদেশের কোচ হতে সেইন্ট ফিটের মনোভাব ইতিবাচক বলেই জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক। হিউম্যান বিইং, ওর পজিশনে নিজেকে বসান, মনে করেন ওর বেটার অপরচুনিটি আছে, বেটার আছে, বেটার একটা প্রপোজাল আছে, তো হয়তো চেষ্টাই করবে। খুবই স্বাভাবিক ওই প্রপোজালটাতে এগ্রি করার জন্য। প্ল্যান বি অবশ্যই রাখার দরকার আমরা রাখবো, বিকজ ভুটান ম্যাচকে সামনে রেখে তো সো উই হ্যাভ এনাফ টাইম। বাট আমরা ওকে নিয়েই স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে চিন্তা করতেছি। এএফসি কাপের বাছাই পর্বের প্লে অফে ভুটানের বিপক্ষে জিততে পারলে 2019 পর্যন্ত অনেকগুলো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবেন মামুনুলরা। সেটি হলে সেইন্ট ফিটের সাথে দীর্ঘমেয়াদে চুক্তিরও আভাস দিলেন ফেডারেশনের এই কর্মকর্তা। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। জমকালো আতশবাজি আর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো বিপিএল এর লোগো ও ট্রফি। প্রথমবারের মতো বিপিএল এর নবম আসর হবে ঢাকা ও এর বাইরের 4টি ভেন্যুতে। এতে করে ফুটবলের হারানো ঐতিহ্য ফিরে আসার সঙ্গে নতুন ফুটবলার উঠে আসবে বলে মনে করেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। এদিকে দেশের চলমান অস্থির পরিস্থিতিতে বিপিএল এর নিরাপত্তার বিষয়েও বাড়তি গুরুত্ব দেবে বাফুফে। ধাঁধালো আলোয় আলোকিত 12টি ক্লাবের অধিনায়করা, হাতে কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের ট্রফি। ঘরোয়া ফুটবলের এই ট্রফির জন্য দেশের 4টি ভেন্যুতে লড়বে 12টি ক্লাব। গোলের উৎসবে 24 জুলাই থেকে মেতে উঠবে পুরো দেশ। দেশের ফুটবলের হারানো ঐতিহ্য ফেরাতে বিপিএল এর নবম আসরকে ভিন্ন রূপ দেওয়ার চেষ্টা করছে বাফুফে। প্রথমবারের মতো এবার চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকায় হবে বিপিএল এর ম্যাচগুলো। ঢাকার বাইরে ম্যাচ হলে মাঠে ফিরবে দর্শক, বাড়বে ফুটবলের জনপ্রিয়তা, তৈরি হবে আরো নতুন ফুটবলার। এই ভাবনা থেকেই এবার ভিন্ন পথে বাফুফে।
সেই সঙ্গে চলমান অস্থির পরিস্থিতিতে লিগের নিরাপত্তা বাড়ানোর বিষয়টিতেও গুরুত্ব দিচ্ছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি। আগ্রহ তাদের বাড়াবে যেন ফুটবলটা আবার দেখতে আসে, যেটা মধ্যেখানে একটু পিছিয়ে পড়ে গেছিল পাবলিক সাইড দিয়ে, এইটা যেন আসে এবং প্লেয়াররা যেন আরো এক্সাইটেড হয় যে তাদের জন্য এইসব আসর যখন করা হয় সো তাদেরকেও 100% দিতে হবে। সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী সহ একসাথে মানে কমপ্লিট একটা মিটিং হয়েছে এবং সেখানে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা থাকবে সমস্ত প্লেয়ারদের, কোথাও কোনো সমস্যা হবে না। তবে যাদের জন্য এই আয়োজন সেই ফুটবলাররাও স্বাগত জানালেন এমন উদ্যোগকে। লগ উন্মোচন আর হলো ট্রফি উন্মোচনের দুইটা আয়োজন কিন্তু বিগ শর্ট এবং বিগ বাজেটের আয়োজন। 50 and 60% তৈরি হয়ে গেছে। আমি বলবো যে এখন আমাদের দেওয়া যে আমরা ব্যাকফুট কিভাবে দেবো, আমরা পার্সোনালি কে কে ভালো ফুটবল খেলবো এবং একটা টিম হিসাবে খেলবো এবং টিম রেজাল্ট সুন্দর ফুটবল হলে বাংলাদেশের মানুষ স্টেডিয়ামে আসবে, ভালো ফুটবল দেখবে। লিগের শুরুটাও হলো তাই জমকালো আয়োজন দিয়ে। লেজার শো, ফ্যাশন শো, আতশবাজির সঙ্গে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। সবকিছুই ইঙ্গিত দিচ্ছে জমজমাট এক লিগের। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো যা থাকছে। ষষ্ঠ চিলড্রেন অব এশিয়া ইন্টারন্যাশনাল স্পোর্টস গেমে রৌপ্য পদক জয়ী শুটার আবু সুফিয়ানকে সম্বর্ধনা দিল বাংলাদেশ শুটিং ফেডারেশন। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচের পদ থেকে বরখাস্ত করা হলো শফিকুল ইসলাম মানিককে। স্বাধীনতা কাপ, ফেডারেশন কাপ ও এএফসি কাপে ব্যর্থতার দরুন তাকে কোচের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যানেজার আনোয়ারুল করিম হেলাল। বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবন শেষে কোচিং ক্যারিয়ারেও দারুণভাবে সফল ছিলেন শফিকুল ইসলাম মানিক। দেশের অন্যতম বড় ক্লাব ব্রাদার্স ইউনিয়ন, মোহামেডান স্পোর্টিং ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র ও শেখ রাসেল ক্রীড়াচক্রের মতো ক্লাবগুলোর কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। দেশের ফুটবলের নতুন শক্তি চট্টগ্রাম আবাহনীরও কোচের দায়িত্বে ছিলেন মানিক। তার অধীনেই শেখ কামাল আন্তর্জাতিক গোল্ড কাপের শিরোপা জেতে চট্টগ্রাম আবাহনী। সবশেষ এবছরের 9 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচের দায়িত্ব তুলে দেওয়া হয় তার হাতে। কিন্তু দলের লাগামহীন ব্যর্থতায় শেষ পর্যন্ত কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো তাকে। অন্যদিকে নতুন কোচ হিসেবে জোসেফ আফুসির নাম ঘোষণা করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ইউরোপিয়ান লিগে খেলা ফুটবলারদের মধ্যে এবারের মৌসুমে উয়েফার সেরা ফুটবলারের জন্য 10 জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে উয়েফা। 37 জনের প্রাথমিক তালিকা থেকে এই 10 জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়। সাম্প্রতিক সময়ে সেরা তারকারাই ঠাঁই পেয়েছেন এই তালিকায়। ওয়েলশ ও রিয়াল মাদ্রিদের তারকা গ্যারেথ বেল, ইউভেন্টাস ও ইতালির অধিনায়ক জিয়ান লুইজি বুফন, অ্যাটলেটিকো মাদ্রিদ ও ফ্রান্সের সেনসেশন অ্যান্টনিও গ্রিজম্যান, রিয়াল মাদ্রিদ ও জার্মানির তারকা টনি ক্রুজ, বার্সেলোনা ও আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি, বায়ার্ন মিউনিক ও জার্মানির থমাস মুলার, ম্যান অফ স্টিল খ্যাত বায়ার্ন মিউনিক ও জার্মানি তারকা গোলরক্ষক ম্যানুয়েল নয়ার, রিয়াল মাদ্রিদ ও পর্তুগালের তারকা পেপে, সদ্য ইউরোজয়ী পর্তুগিজ অধিনায়ক ও রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং বার্সেলোনা ও উরুগুয়ের সুপারস্টার লুইস সুয়ারেজ জায়গা পেয়েছেন এই তালিকায়। তবে শীর্ষ 10-এ জায়গা হয়নি জেমি ভার্ডি, পায়েত, ইব্রাহিমোভিচ, হ্যাজার্ড, পগবা ও ডি ব্রুইনের মতো ফুটবলারদের। এবার দেশের হকি প্রসঙ্গ। বাংলাদেশ জাতীয় হকি দলের কোচ হতে আগামী 22 জুলাই দুদিনের সফরে ঢাকায় আসবেন নেদারল্যান্ডসের জাইলস বোনেট। দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে একজন বিদেশি নাগরিক হিসাবে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল সাদেক। সেই সাথে এবছরের সেপ্টেম্বরে দেশের মাটিতে এএইচএফ কাপ অনূর্ধ্ব 18 টুর্নামেন্টকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলেও জানিয়েছেন ফেডারেশনের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। গুলশান ট্র্যাজেডির পর সাম্প্রতিক সময়ে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ওঠে আলোচনার ঝড়। এদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের নিরাপত্তার বিষয়টি নিয়েও ওঠে প্রশ্ন, যার প্রভাব পড়ে দেশের ক্রীড়াঙ্গনেও। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে তার বিদেশি কোচিং স্টাফদের নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করার পর নড়ে চড়ে বসে বাংলাদেশ হকি ফেডারেশনও। 22 জুলাই বাংলাদেশ জাতীয় হকি দলের কোচ হতে এদেশে আসছেন নেদারল্যান্ডসের জাইলস বোনেট। তার দুদিনের বাংলাদেশ সফরের পরই তার সাথে চূড়ান্ত চুক্তি করবে বিএইচএফ। সাম্প্রতিক পরিস্থিতির কারণে তার পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিএইচএফ বদ্ধপরিকর। আমাদের সারা দেশে এখন শুধু মানে স্পোর্টস সংক্রান্ত একটা বিচ্ছিন্ন দ্বীপ না আমাদের, তাই না? লাইক আমাদের ন্যাশনাল লাইফ,
বিজনেস কমিউনিটি বা পলিটিক্যাল ইন্টারন্যাশনাল কমিউনিটি যারা আছে সবাই যেমন চাচ্ছে আমাদের ক্রিকেটের যে বিদেশি কোচ তাদের জন্য সিকিউরিটি দেওয়া হচ্ছে, সে অনুযায়ী আমরা যদি দেখি তাহলে তার সিকিউরিটি তাকে দিতে হবে। আগামী সেপ্টেম্বরে ঢাকায় বসছে এইচএফ কাপ অনূর্ধ্ব 18 টুর্নামেন্ট। বাংলাদেশ সহ 8টি দেশ অংশ নেবে সেই আসরে। বিদেশি দলগুলোকে নিরাপত্তা দিতে ইতিমধ্যেই নিজেদের পরিকল্পনার ছক এঁকে ফেলেছে ফেডারেশন। যখন টিমগুলো আসবে এয়ারপোর্টে তখন থেকে শুরু করে ওদের হোটেলে নেওয়া, হোটেল থেকে মাঠে নেওয়া, মাঠের থেকে আবার হোটেলে, এবং ফাইনালি যখন তারা চলে যাবে, এই প্রত্যেকটা স্টেপেই আমরা সিকিউরিটি, পুলিশ সিকিউরিটি, র্যাব সিকিউরিটি, প্রয়োজন হলে আমরা প্রাইভেট সিকিউরিটি এজেন্সি যারা ক্রিকেট খেলায় তারা কিন্তু সার্ভিস দিয়ে থাকে, গেটস এবং আদার প্লেসে, এইসব সিকিউরিটি আমরা নেওয়ার একটা পরিকল্পনা করে এটা এশিয়ান হকি ফেডারেশনকে আমরা অলরেডি পাঠিয়েও দিয়েছি। দীর্ঘদিন পর আবারও দেশের মাটিতে বসতে যাচ্ছে আন্তর্জাতিক কোনো হকি টুর্নামেন্ট। নিরাপত্তার অজুহাত সেখানে যেন কোনো বাধা না হয়ে দাঁড়ায়, সেটিই এখন চাওয়া দেশের হকি প্রেমীদের। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। ষষ্ঠ চিলড্রেন অব এশিয়া ইন্টারন্যাশনাল স্পোর্টস গেমে রৌপ্য পদক জয়ী শুটার আবু সুফিয়ানকে সম্বর্ধনা দিয়েছে বাংলাদেশ শুটিং ফেডারেশন। সকালে ফেডারেশনের নিজস্ব ভবনে এ সম্বর্ধনার আয়োজন করা হয়। মোহাম্মদ আসিফ থেকে আব্দুল্লাহ বাকি শুটিং এ বিদেশের মাটিতে লাল সবুজের পতাকা উড়িয়েছেন অনেকেই। এবার সেই তালিকা আরো দীর্ঘ করতে চান কুড়িগ্রামের কিশোর আবু সুফিয়ান। স্বপ্নটা যে নেহাত অমূলক নয় তা প্রমাণ করেছেন এশিয়া ইন্টারন্যাশনাল স্পোর্টস গেমে। গত 5 থেকে 17 জুলাই রাশিয়ার ইকুশিয়ায় প্রতিযোগিতার ষষ্ঠ আসরে বিকেএসপি শুটার আবু সুফিয়ান 10 মিটার রিয়ার রাইফেল ইভেন্টে 201 স্কোর করে ব্যক্তিগত রৌপ্য পদক অর্জন করেন। বিরল এই অর্জনের পর দেশে ফিরেও সম্মাননা। সোমবার সকালে গুলশানের শুটিং ফেডারেশনের নিজস্ব ভবনে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের সকল সদস্যকে সংবর্ধনা প্রদান করেন ফেডারেশন। এছাড়াও রৌপ্য পদক জয়ী শুটার আবু সুফিয়ানকে প্রদান করা হয় 1 লক্ষ টাকার চেক। তবে স্বপ্নটাকে এখানে সীমাবদ্ধ রাখতে রাজি নন সুফিয়ান। ভবিষ্যতে জিততে চান আরো পদক। সুফিয়ানের বিশ্বাস একদিন তার হাত ধরেই হয়তো অলিম্পিকে স্বর্ণ জিতবে বাংলাদেশ। আমি সবসময় গোল্ডের চিন্তা করি, আসলে পদক একটাই, গোল্ড, যেখানে জাতীয় সঙ্গীত বাজবে। সবসময় আমি চিন্তা করতাম যে দেশের জন্য কিছু করে। সুফিয়ানের এমন অর্জনে দারুণ খুশি ফেডারেশন কর্তারাও। শুটিং ফেডারেশনের মহাসচিব ইন্তেকাবুল হামিদ জানান, কঠোর পরিশ্রমে এসেছে এমন সাফল্য। তবে এমন সব আনন্দের মধ্যেও বিষাদ হয়ে রইল অলিম্পিকে অংশ নিতে যাওয়া শুটারদের অনুপস্থিতি, যার স্পষ্ট ক্ষোভ ছিল মহাসচিবের কণ্ঠে। ট্রেনিং ক্যাম্প যে হচ্ছে, এই ট্রেনিং ক্যাম্প এর ফলাফলই এটা। আমরা অলরেডি 4 জন বিদেশি কোচ রেখেছি। আমার বিশ্বাস ছিল, আমরা অলিম্পিকে বলেছিলাম আসার জন্য, সবাই মিলে যদি আমরা থাকতাম আরো সুন্দর অনুষ্ঠানটা হতো, কিন্তু তারা আসেনি। এদিকে নিজের দীর্ঘ কোচিং ক্যারিয়ারে আবু সুফিয়ানকে সবচেয়ে বিস্ময় বালক হিসেবে উল্লেখ করেন টিম লিডার কোচ সৈয়দ আশবাব আলী। নিজের শিষ্যকে আরো মনোযোগী ও কঠোর পরিশ্রমী হওয়ার পরামর্শ তার। আমার হাতে তো অনেক শুটারই তৈরি হয়েছে, এ পর্যন্ত যা দেখেছি ওর মতো একাগ্রতা অনেক শুটারের মধ্যে নেই। ক্রিকেটে সাকিব মুস্তাফিজদের পাশাপাশি শুটিং এ সুফিয়ানরাও এগিয়ে যাক, লাল সবুজের পতাকা উড়ুক বিশ্বের সকল প্রান্তে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। চলছে জুলাই মাস, সরগরম ইউরোপিয়ান ফুটবলের ট্রান্সফার বাজার। চলছে আক্রমণ ভাগের তারকাদের নিয়ে টানাটানি। স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতাকে দলে ফেরাতে চায় যেমন চেলসি, ঠিক তেমন ইউভেন্টাস তার অভাব পূরণ করতে গঞ্জালো হিগুয়েনকে দিচ্ছে বড় অঙ্কের প্রলোভন। আর আর্সেনালও আছে হিগুয়েনের জন্য লাইনে। আর মরিনহো ম্যানচেস্টার ইউনাইটেডে কোন কোন তারকাকে আনবেন আর কাদেরকে ছাড়বেন, এমন কিছু গল্প থাকছে এবারের প্রতিবেদনে। 2 বছর আগে রিয়াল মাদ্রিদ বেঞ্চে গা গরম করে সময় কাটতো তার। 37 ম্যাচে 10 গোল দিয়েছিলেন লস ব্লাঙ্কোদের হয়ে। যুবা সময়ে অ্যাথলেটিকো গেতাফেতে থাকা মোরাতাকে নিয়ে এখন টানাটানি ইউরোপ জুড়ে। থাকবেই বা না কেন, স্পেন কিংবা ইউভেন্টাস সব জায়গায় আস্থার প্রতিদান দিয়ে আসছেন তিনি। কন্তের অধীনে খেলেছেন একটি মৌসুম, সেই কন্তে ইতালির দায়িত্ব পালন করে এখন চেলসিতে। নিজের পুরনো শিষ্যকে টানতে চান এই ইতালিয়ান, আবার নাপোলিও চাচ্ছে তাকে। মোরাতার জায়গায় তুরিনের ওল্ড লেডিদের থাকছে শূন্যস্থান। সেই শূন্যস্থান পূরণ করতেই হিগুয়েনের দিকে নিশানা ক্লাবটির। নাপোলির হয়ে গেল মৌসুমেই দুর্দান্ত প্রদর্শনী দেখান এই আর্জেন্টাইন, তাই আর্সেনালও চায় এই স্ট্রাইকারকে। জিরু বা ওয়েলবেক যে আশা পূরণ করতে পারছে না ওয়েঙ্গারের। তবে বাজারে বড় গুঞ্জনের মধ্যে আছে মাহরেজের নুকাম গমন আর পল পগবার ওল্ড ট্রাফোর্ড যাত্রা। যা কিছু রটে তার কিছুটা হলেও তো ঘটে। হোসে মরিনহো আসার পর ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছে ইব্রাহিম আখতারিয়া ও এরিক বেইলি। তবে শুধু দলে ভেড়ানো না, ইউরোপিয়ান গণমাধ্যমের মতে কিছু ফুটবলার ছাটার পরিকল্পনাও আছে স্পেশাল ওয়ানের মাথায়, যার মধ্যে নাম উঠে আসছে মার্কোস রোহো, হুয়ান মাতা, বাস্টিয়ান শোয়েনস্টাইগার ও ডেলি ব্লিন্ডের। রায়হান মাসুদ, সময় সংবাদ।
কোচ লুই এনরিকের সাথে চুক্তি বৃদ্ধি করার চিন্তা ভাবনা করছে বার্সা। এ নিয়ে আগামী বছর জানুয়ারিতে বসবে বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ। 2017 জুন মাস পর্যন্ত লুই এনরিকের সাথে চুক্তির মেয়াদ আছে বার্সার। 2014-15 মৌসুমে ট্রেবল জেতার পর তার সাথে আরও এক মৌসুম চুক্তি বৃদ্ধি করে বার্সেলোনা। টানা 2 বছর বার্সার লা লিগা শিরোপা অক্ষুণ্ণ রাখেন লুই এনরিকে। বার্সা ভাইস প্রেসিডেন্ট জর্দি মেস্ত্রে জানান, আগামী বছরের শুরুতেই কোচের সাথে চুক্তি বৃদ্ধির আলোচনায় বসবেন তারা। তিনি আরো বলেন, ফুটবলাররা তাকে নিয়ে খুশি, তিনিও যোগাযোগের ব্যাপারে বেশ পারদর্শী। এর আগে বার্সা প্রেসিডেন্ট জোসেফ বার্তিমিও একই কথা বলেন এনরিকের ব্যাপারে। দুর্দান্ত ব্যাটিংয়ে আলোচনায় আসলেন ইংলিশ ব্যাটসম্যান থমাস ডোনাল্ড। প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে নতুন রেকর্ড গড়লেন এই ইংলিশ ব্যাটসম্যান। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে গ্ল্যামারগনের হয়ে ডার্বিশায়ারের বিপক্ষে মাত্র 123 বলে 200 রানের অসাধারণ এক ইনিংস খেলেন তিনি। মাত্র 19 বছর বয়সে এই রেকর্ড গড়েন থমাস ডোনাল্ড। 2014 সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হলেও ছিল না কোনো সেঞ্চুরি, আর প্রথম সেঞ্চুরি করলেন, রেকর্ড গড়লেন। 15 ছক্কার মারে 234 রানে থামেন ইংল্যান্ড অনূর্ধ্ব 19 দলের ব্যাটসম্যান থমাস ডোনাল্ড। এর আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে 1985 সালে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড ছিল ভারতের রবি শাস্ত্রীর। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এ থাকতে পারবেন না কোনো শিল্পপতি, রাজনীতিবিদ কিংবা সরকারি আমলা, এমনটাই রায় দিয়েছে ভারতীয় সুপ্রিম কোর্ট। লোধা কমিটির সুপারিশে দেশটির সর্বোচ্চ আদালত এই রায় দেয়। নতুন এই নিয়মে একই পদে কেউ 3 বছরের বেশি বহাল থাকতে পারবে না। রায়ে আরো জানানো হয়, বোর্ডের পদে যারা থাকবেন তাদের বয়স হতে হবে 70 বছরের মধ্যে, আর ম্যানেজিং কমিটির দায়িত্বে থাকবেন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মনোনীত কোনো ব্যক্তি। নতুন রায় কার্যকরের জন্য বিসিসিআই কে 6 মাসের সময়সীমা বেঁধে দিয়েছে আদালত। এদিকে এই রায়কে ঐতিহাসিক বলে ঘোষণা করেছেন বিচারপতি আর.এম. লোধা। তিনি জানান, এই রায় ভারতীয় ক্রিকেট ও ক্রিকেটের উভয়ের জন্যই ভালো হবে। ম্যানচেস্টার ইউনাইটেডে ঈশ্বর হবেন বলে দাবি করেছেন সদ্য ওল্ড ট্রাফোর্ডে পাড়ি জমানো স্ট্রাইকার জলাতান ইব্রাহিমোভিচ। প্রায়ই এমন বেফাঁস কথা বলার খ্যাতি আছে এই তারকার, তবে এবার কথাটা বলেছেন জবাব হিসেবে। কিছুদিন আগে ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি এরিক কাতোয়া বলেছেন যে ওল্ড ট্রাফোর্ডে একজনই রাজা, আর সেটা হচ্ছেন কাতোয়া। তবে কেউ চাইলে রাজপুত্র হতে পারেন। নিজের 7 নম্বর জার্সিও ইব্রাকে দিতে আপত্তি নেই বলে জানিয়েছেন এরিক। সেই কথার প্রেক্ষিতে সুইডিশ স্ট্রাইকার বলেছেন, কাতোয়াকে তিনি পরিপূর্ণ সম্মান দেন এবং ম্যানচেস্টারের রাজাই তিনি। তবে ইব্রা যদি হন তবে হবেন ঈশ্বর। দরজায় কড়া নাড়ছে অলিম্পিক গেমস, কিন্তু বিশ্ব ক্রীড়ার সর্বোচ্চ এই আসন নিয়ে স্বস্তিতে নেই রাশিয়ার অ্যাথলিটরা। ডোপিং সংক্রান্ত ঝামেলায় বেশ বিপাকে পড়তে হচ্ছে তাদের। শরীরে নিষিদ্ধ ড্রাগ নেয়ার অপরাধে রিও অলিম্পিকে অংশ নিতে পারছে না দেশটির ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিটরা। তবে অলিম্পিক কমিটির লিক হওয়া একটি চিঠি উদ্বেগ বাড়িয়ে দিয়েছে আরো। ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির সেই তালিকায় লম্বা হওয়ার আভাস মিলেছে রাশিয়ান অ্যাথলিটদের। যদিও বিষয়টি নিয়ে চূড়ান্ত কিছু জানায়নি আইওসি। ট্র্যাক এবং ফিল্ড অ্যাথলিটদের বাদ দিয়ে এবারের অলিম্পিকে রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবে 320 জন প্রতিযোগী। আগামী 5 আগস্ট থেকে শুরু হয়ে বিশ্ব ক্রীড়ার এই মহাযজ্ঞ চলবে 21 আগস্ট পর্যন্ত। আমরা খুব চাপের মধ্যে আছি, এমনিতেই পরিস্থিতি ভালো না, এর মধ্যে এমন গুঞ্জন আমাদের সত্যি হতাশ করেছে। তবে আমরা প্রত্যয় রাশিয়ার হয়ে অবশ্যই মেডেল জিতব। অপয়া ইনজুরির সাথে আর পেরে উঠলেন না অ্যারিয়ান রোবেন। নেদারল্যান্ডসের এই সুপারস্টারের আবারও মাংসপেশিতে টান পড়েছে, যে কারণে অন্তত 1.5 মাস মাঠের বাইরে ছিটকে যেতে হলো তাকে। গেল মৌসুমে একই ইনজুরির কারণে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিকের হয়ে মাত্র 15টি ম্যাচ খেলতে পেরেছেন 20 বছর বয়সী এই ডাচম্যান। অনেকটা ফিট হয়ে প্রস্তুতি নিচ্ছিলেন বাভারিয়ানদের হয়ে প্রাক মৌসুমের, কিন্তু আবারও সেই পুরনো ইনজুরি বাদ সাদায় চিকিৎসক রোবেনকে 6 সপ্তাহ মাঠের বাইরে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকার পরামর্শ দিয়েছেন। 14 আগস্ট বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে সুপার কাপের ফাইনালে বায়ার্নের হয়ে খেলতে পারবেন না তিনি।
আসন্ন 2016-17 বুন্দেসলিগার প্রথম ম্যাচে ওয়ান্ডার ব্রেমেনের বিপক্ষে প্রথম ম্যাচও মিস করবেন আরিয়ান রোবেন। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 20 জুলাই থেকে শুরু হচ্ছে টাইগারদের ফিটনেস ট্রেনিং ক্যাম্প। ওয়ানডে দলে ফিরতে মরিয়া ইমরুল ও রাব্বি। প্রত্যেকটা প্লেয়ারই আমার মনে হয় খুব সিরিয়াসলি ক্যাম্পটা করবে, যাতে নিজেদের ক্যারিয়ারের জন্য এবং ফিটনেস ইমপ্রুভ করার জন্য সবাই কাজ করবে। পারফর্ম আমার করতে হবে সব জায়গায়, আমি ভালো জিনিসটা শো করতে হবে। ফিটনেস ট্রেনিং এ নিজেদের মানিয়ে নিচ্ছেন এইচপি স্কোয়াডে সুযোগ পাওয়া ক্রিকেটাররা। লঙ্গার ভার্সন ক্রিকেটের জন্য এই স্কোয়াড নিয়ে বিভিন্ন পরিকল্পনা বিসিবির। ভোরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে সাকিবের জ্যামাইকার প্রতিপক্ষ ত্রিনবাগো নাইট রাইডার্স। জিতলেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠবে সাকিবের দল। আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের লোগো। 22 জুলাই দেশ ছাড়ার আগেই জাতীয় দলের সাথে কোচ হিসেবে সেন্ট ফিটের চুক্তি। শেখ জামালের কোচের পদ থেকে বরখাস্ত হলেন শফিকুল ইসলাম মানিক। নতুন কোচ হিসেবে জোসেফ আফুসির নাম ঘোষণা। এবং জাতীয় হকি দলের কোচের দায়িত্ব নিতে আসা জাইলস বোনেটের জন্য নিশ্চিত নিরাপত্তা দিতে প্রস্তুত ফেডারেশন। সেপ্টেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টেও থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।